হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 157 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের ক, একটি চোঙের ড্যাশটি বক্রতল থাকে, এটা হবে একটি 5 পয়সার সমান কত টাকা? 5/100 মানে হচ্ছে 0.05 বা 0.05 টাকা উত্তর হবে। এটা একসাথে ভাগ করতে হয় তাই। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে বলছে যে 3, 7, 8, 9, 0 এই সংখ্যাতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে ছোট যে শূন্য আছে, শূন্যর আগেরটা বসাতে হবে প্রথমে, তারপর শূন্য, তারপর 7, 8, 9 বসালাম। শূন্য যদি প্রথমে বসাতে তাহলে কিন্তু এটা 5 অঙ্কের হতো না, তখন 4 অঙ্ক হয়ে যেত, তাই একটা ঘর পর বসাতে হয়। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? ব্যাস। তারপর প্রশ্ন বলছে যে একের দাগের একটা বলছে 170 বর্গমূল। 170 মানে হচ্ছে 13 × 13 মানে একটা 13, উত্তর হবে 13। ছয়টা বলছে দেখো 24 ভাজিত 1000 মানে 0.0.024, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা বলছে কোনো বর্গক্ষেত্রের অর্ধপরিসীমা 20 সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 20/2 করবো, মানে 10 সেমি উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 1 ডজন কলার দাম 48 টাকা হলে একটি কলার দাম কত? তাহলে 1 ডজন মানে 12টি কলার দাম কত? 48 টাকা। তো একটি কলার দাম কত হবে? 48 ভাজিত 12 মানে হচ্ছে 4 টাকা, তারপর 48। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি, অপশন নাম্বার আ। নেক্সট প্রশ্ন বলছে 1/5 যুক্ত 2/5 সমান কত হবে? 1 যুক্ত 2/5 মানে 3/5 উত্তর হবে। এরপর দেখো 2 দাগের একটা বলছে বড় থেকে ছোট সাজাও। 1/2, 1/3, 4/5। তাহলে কি করলাম দেখো, প্রথমে তুলে নেবো। লব দেখো 2, 3 আর 5 আছে, এতে লসাগু করবো, তাহলে 30 হবে। 30 হবে। এবার দেখো আমরা কি করব, 1/2 লিখলাম, আর উপর নিচে 15 দিয়ে গুণ করবো, কারণ 30 করতে হবে আমাদের লবটা। তাহলে 15/30 হবে। 1/3 এটা 10 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে কি হবে? এটা 10 × 10, 3 × 10 = 30, 4কে গুণ করে 4 আর 5 আছে, তাহলে উপর নিচে 6 দিয়ে গুণ করে 4 × 24, আর এটা হচ্ছে 30। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, সবচেয়ে বড় কে? 24 মানে হচ্ছে 4/5, তারপর বড় হচ্ছে কে? 15 মানে 1/2, আর তারপর হচ্ছে কে? 10/30 মানে 1/3, 1/3। এইভাবে উত্তরটা করবো আমরা। নেক্সট অঙ্ক বিয়োগ করতে বলেছে 5 ভাজিত 2.555। তাহলে আমরা কি লিখবো? এটা 2 দশমিক, এটা 5.000 করবো। 10 ধরলাম, 5 হাতে 1, এটা হচ্ছে কত? 6 হলো, 10 ধরলাম 4, এটা 6 হলো, 10 ধরলাম 4 দশমিক, আর এটা হচ্ছে হাতে একটা, এখানে 2টা 3 হয়ে যাবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2.445, এটা উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে সরল করতে হবে। দেখো এখানে কি রয়েছে, প্রথমে আমরা কি করব, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0, আর 2 0 0, আর 5 থেকে 5 পড়ে রইলো, 5 থেকে 0 বাদ দিলে 5ই হয়, আর 8 থেকে 5 বাদ দিলে 3, আর 3 16 48, উত্তর কত? 48। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দ্রুত যেতে পারবে? 6 ঘন্টায় যায় 210 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 210/6 কিমি পথ যাবে, আর 5 ঘন্টায় হবে 210 ইন্টু 5/6, 6 দিয়ে কাটলে 35, 35কে 5 দিয়ে গুণ করলে হবে 175 কিমি, উত্তর 175 কিমি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে চতুস্তলকের তলগুলি কীরকম হয়, এটা হচ্ছে ত্রিভুজাকার। নেক্সট প্রশ্ন বলছে যে বিয়োগ করো 7×8 বিয়োগ 5×1/6। তাহলে এটা ভেঙে নেবো আমরা, তাহলে কত হবে? 7 63 আর 8 71/9, আর এটা হচ্ছে কত? 5 30 আর 1 31/6, 9 আর 6 লসাগু 18 হয়। দেখে নাও এখানে কীভাবে করলাম। 9 আর 6 লসাগু, 3 দিয়ে গেলে 3 3 9, 3 2 6, সবগুলো গুণ করে দেবো। 3 3 9 2 18, তাহলে 18 হচ্ছে লসাগু। 31 ইন্টু 9 2 18 মানে 9 2 বসলো, বিয়োগ 31 ইন্টু 3 6 18 মানে 3 বসলো। 71 দুগুণে কত হচ্ছে? 142, বিয়োগ আর 3 31 হচ্ছে 93, তাহলে বিয়োগ করলে কত হবে? 49/18। এটা ভাঙলে হবে কত? ভাগ করে দিলাম আমরা, তাহলে হবে কি? 2 13/18, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বিয়োগ করো, বাজার থেকে সকালে
বাবা 3/4 কিগ্রা চিনি এনেছে, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিন মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? আর দিনের শেষে চিনি পড়ে থাকবে যেটা নিয়ে এসছে দুটো, আর যেটা ছিল আর নিয়ে এসছে সেটা যোগ করবো, আর যেটা খরচ করেছে সেটা বিয়োগ করবো। তাহলে 4/5 যুক্ত 1/5, 3/4 যুক্ত 1/5, আর এটা বিয়োগ হচ্ছে 9/10। প্রথম 4×5 20, দশক হলো, তাহলে 3×5 15, 4×4 19/20, আর 9/20। তাহলে বিয়োগ করলে কত হবে? সরি, 9/10। তাহলে এটার বিয়োগ করলে কত হবে? লসক করলে কত হবে? 20, আর 19 বসবে, আর এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হবে? যদি 20কে 10 দিয়ে ভাগ করি, 20 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হবে, 9 2 18। তাহলে 1/20 উত্তর হবে, এত অংশ। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে 3 দাগের। একটা বলছে ছবি অঙ্কন করে চিত্র চিহ্নিত করো। একটা হচ্ছে স্থূলকোণ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি লিখবে? স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। ছবিটা এঁকে দেবে তোমরা। এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। ABC 120 ডিগ্রি। তোমরা 110 আঁকতে পারো, 120 আঁকতে পারো, 30 আঁকতে পারো। নেক্সট বলছে পরের প্রশ্ন কি বলছে? ডেভিড, সরি এর সঙ্গে রয়েছে, এটা তো হলো। আরেকটা বলছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ছবিটা আঁকবে ABC, যার এই দুটো বাহু হচ্ছে সমান, AB আর AC সমান, AB সমান AC, এই দুটো হচ্ছে সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখে নাও। পরেরটা বলছে যে ক্ষয়টা বলছে ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়তে পারবে? কি লিখবে তাহলে? 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট। 1 পৃষ্ঠা পড়তে লাগবে নিশ্চয়ই কম, তাহলে 480/240 মিনিট। 540 গুণ করবো উপরে, তাহলে এটা কাটাকুটি করলে কি হবে? 2 দিয়ে কাটলে 0 0, আর এখানে 2 কাটলে 2, 540 × 2 মানে হচ্ছে 1080 মিনিট। তাহলে এটাকে আমরা মিনিট আছে ঘন্টা করবো, 60 দিয়ে ভাগ করবো। দেখো ভাগটা দেখিয়ে দিচ্ছি এখানে, 60 60, আর এটা হচ্ছে বিয়োগ করলে এটা হচ্ছে কত? 4 8 48 আর 0, তাহলে এটা হচ্ছে কত? 8 দিয়ে যাবে 648, মানে 480। 18 ঘন্টা উত্তর হবে কিন্তু 18 ঘন্টা। নেক্সট হচ্ছে পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে গয়েরটা। বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আর কোথায় গেল? বলছে যে আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.15 লিটার জল ধরে। এখন চৌবাচ্চা কত লিটার জল আছে? তাহলে কি লিখবো দেখো, চৌবাচ্চা জল আছে মানে সবগুলো যোগ করে দেবো। 10.251 যুক্ত 8.151, দুবার আছে 2 বালতি মানে দুবার যোগ করলাম, 8.151, তাহলে যোগ করলে কত? 26.553। এটা হচ্ছে উত্তর, এত লিটার। দেখে নেবে যোগটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যে ঘরেরটা একটি সৈন্য শিবিরে মোট 3200 জন সৈন্য 160 দিনের খাবার মজুদ ছিল। বিশেষ প্রয়োজনে আরও 800 জন সৈন্যকে ওই শিবিরতে আশ্রয় দিতে হলো। মজুদ খাওয়া কদিন চলবে? তাহলে জন সংখ্যা হচ্ছে 3200 জন, দিন হচ্ছে 60 দিন, 800 জন যোগ হচ্ছে মানে 4000 হবে। এটা 4000 জন। তাহলে এখানে হচ্ছে দিন সংখ্যা কত বের করতে হবে। তাহলে কি লিখবে? 3200 জনের খাওয়া মজুদ ছিল 60 দিনের, তাহলে একজনের কত হবে? 160 × 3200, আর 4000 মানে হচ্ছে 60 × 3200/4000। 0 0 কাটলো আর 0 কাটলো, আর এটা হচ্ছে 4 4 16, 4কে 32 গুণ করলে হবে কত? 128 দিন চলবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যে 90 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থের আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা। তার দৈর্ঘ্য পড়েছে 90 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 60 মিটার। তাহলে অর্ধ পরিসীমা ফর্মুলা কি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 90 প্লাস 60 মানে হচ্ছে 150 মিটার। নেক্সট অঙ্ক দেখো, 4 দাগের কি বলছে? 4 দাগের কয়েকটা বলছে পাশের ছবি দেখে উত্তরগুলো দাও। কয়েকটা ওই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? তাহলে এটা হচ্ছে কি লিখবে? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। নেক্সট প্রশ্ন বলছে ত্রিভুজ ABC এর মান। এটা কোণ হতো, কোণ ABC এর মান, তাহলে এখানে কি হবে? 90 ডিগ্রি। এটা কোণ ABC এর মান হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও,
যে অতিভুজ চিহ্নিত করো, তাহলে অতিভুজ হচ্ছে এসি, এসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান হচ্ছে এসি। তারপরে প্রশ্ন বলছে যে কোণগুলি কত ডিগ্রি, মানে কোণ এ বি সি, কোণ বিসিএ, কোণ সিএবি কত ডিগ্রি। তাহলে সবগুলো হচ্ছে কত 60 ডিগ্রি করে, মোট তাহলে কত হবে মোট 180 ডিগ্রি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, ক্ষয়ের দাগের একজন ব্যবসায়ী বলছে 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলো, প্রতিটি ঘড়িতে 610 টাকায় বিক্রি করলো, তিনি বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। কি লিখবে, ক্রয় মূল্য সমান হচ্ছে 560 টাকা, 526 ইন্টু 52, এটা গুণ করলে হবে, তোমরা দেখে নেবে 27,352 টাকা। আর বিক্রয় মূল্য কত হচ্ছে 610 টাকা করে বিক্রি করছে 52টা ঘড়ি, 31,720 টাকা। লাভ কত হয়েছে বিয়োগ করে দেবো আমরা 31,720 থেকে, আর এটা হচ্ছে 27,352 টাকা বিয়োগ করলে কত হবে 4,058 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, সলভ করতে হবে। কি করবো, প্রথমে দেখো এটা 6 আর 4 10 হলো, 10 থেকে 7 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 8 থেকে 4 ভাগ করলে 2, আর 210 থেকে 2 বিয়োগ করলে 208, এটা উত্তর। নেক্সট পরেরটা বলছে 21 জন লোক একটি পুকুর খনন করে, তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুরের খনন কাজটি কতদিনে শেষ হবে। জনসংখ্যা 21, দিন সংখ্যা 40, তাহলে জনসংখ্যা কত হলো, এটা হচ্ছে 21 মানে 7 জন অসুস্থ হয়েছে, তাই 14 দিন হয়ে গেল, 14 জন হয়ে গেল, দিন বের করতে হবে। তাহলে 21 জন লোক কাজ করে 40 দিন, একজন করবে 40 ইন্টু 21, আর 14 মানে হচ্ছে 40 ইন্টু 21 বাই 14, কাটাকাটি করলে দেখো 7 দিয়ে গেলে 3, 7 দিয়ে গেলে 2, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 20, 3 20 60 দিনে, উত্তর হবে 60 দিনে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, যে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের নাম দিয়ে নিম্নলিখিত স্থানগুলি দেখাও, যা কেন্দ্র, ব্যাস আর পরিধি। তাহলে ওয়ানটা কি বলছে 2.8, দেখে নাও কীভাবে আঁকবো। প্রথমে 2.8 নিতে হবে আমাদেরকে, একটা সরলরেখা নেবো, মাপ নিয়ে নেবো। 2.8 মানে হচ্ছে দেখো এখান থেকে নেবো আমরা, আর এখানে দেখো 2.5678 এত হবে। তাহলে এই মাপটা নেবো, এটা কত হচ্ছে 2.8 সেমি। এই মাপটা নেওয়ার পর আমরা এখান থেকে মাপটা নেব, এখান থেকে মাপটা নেওয়ার পর এখানে একটি এই মাপের একটা বৃত্ত অঙ্কন করব আমরা। এখান থেকে মাপটা নেব আমরা, এটা হচ্ছে কেন্দ্র, এগুলো নামগুলো দিয়ে দেবো, কি কি চেয়েছে, জ্যা, কেন্দ্র, ব্যাস, পরিধি। তাহলে এখানে লিখব এ ও বি, আর এখানে একটা মাপ দিয়ে দেবো, নাম দেবো, এটা হচ্ছে কি সি আর ডি, সি দিলাম আর ডি দিলাম। এবারে কি কি বলেছে দেখো, প্রথমে বলেছে যে জ্যা, জ্যা কোনটা হবে সিডি। কি লিখবো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখে নাও, জ্যা হচ্ছে সিডি। তারপর আর কি চেয়েছে, কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র লিখলাম, এটা হচ্ছে ও। তারপর বলছে কি ব্যাস, ব্যাস চেয়েছে, ব্যাসটা হচ্ছে এবি। আর কি চেয়েছে, পরিধি চেয়েছে, পরিধি হবে কি, পরিধি বলেছে, পরিধি হবে কি লিখবে, এ বি ডিসি, এটা হচ্ছে পরিধি। এই ব্যাসার্ধ চাইনি যদিও, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও ব্যাসার্ধ হচ্ছে কি হবে এও, আর হচ্ছে ওবি।